এই পর্বে আমরা একটা গ্রুপড চেকবক্স ফিল্ড তৈরি করব, হ্যাঁ, যেখানে মাল্টিপল চেকবক্স থাকবে এবং মাল্টিপল ভ্যালু সিলেক্ট করা যাবে। এটা তৈরি করাটা একটু ঝামেলা, এখানে কিছু বোঝার জিনিস ব্যাপার আছে, হ্যাঁ। সো আমরা এটার নাম দিই মনে করেন চেকবক্স। এখানে হচ্ছে ধরেন সিলেক্ট কান্ট্রিজ, আচ্ছা ডিসপ্লে এখানে চেকবক্স গ্রুপ ফিল্ড। আর আপনার ইচ্ছে করলে এখানে ধরেন এই যে লাস্টে একটা আর্গুমেন্টের ভিতরে চেকবক্সে কী কী কান্ট্রি থাকবে, অপশনস থাকবে, ওগুলো পাঠাতে পারেন ইচ্ছে করলে, হ্যাঁ। আমাদের আপাতত দরকার নেই, যেহেতু আমরা মানে হার্ড কোডের একটা অ্যারে ইউজ করব। সো ওই যে সিলেক্টে আগের বার যেটা করলাম সেরকম আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, ফাংশন, আচ্ছা উপরে তৈরি করি, চলেন ফাংশন। এখানে আমাদের মনে করেন এইটুকু নিয়ে নেই, আগে যা ছিল। এখানে আমরা দিব হচ্ছে চেকবক্স, এখানে এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। আর এখানে একটু ডিফারেন্টলি চেক করা লাগবে, কারণ হচ্ছে যেহেতু এটা মাল্টিপল ভ্যালু এখানে সেভ হবে, সো এটা কিন্তু একটা অ্যারে হিসেবে আসবে, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা কারেকশন দরকার আছে, যেহেতু এটা চেকবক্স মাল্টিপল অ্যারে আমরা সেভ করবো, সো এখানে এসকেপ এটিটিআর এই স্যানিটাইজ কলব্যাকটা ইউজ করা যাবে না, তাহলে অ্যারেটা ফ্ল্যাট হয়ে স্ট্রিং হয়ে যাবে। আচ্ছা, তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা না ইউজ করলে দেখবেন যে এটা নিয়ে কান্নাকাটি করা লাগতেছে অনেকক্ষণ ধরে। তো প্রথমে আমরা এখানে চেক করব যে ইফ ইন অ্যারে, নিডলটা হচ্ছে কি কান্ট্রি, আর কার মধ্যে আমরা চেক করব, এই যে কান্ট্রিজের মধ্যে, এই সরি অপশনসের মধ্যে চেক করব, অপশনের মধ্যে চেক করব, যদি থাকে তাহলে হচ্ছে সিলেক্টেড ইকুয়াল টু চেকড, আর না হলে উপরে আমরা দিয়ে দিই সিলেক্টেড ইকুয়াল টু এমটি স্ট্রিং। আচ্ছা এটা আমরা এই লাইনটা ফেলে দিই। এবার আচ্ছা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে আগেরবার আমরা যে এই ড্রপডাউনে এখানে তৈরি করেছিলাম না, এই যে এক লাইনে এরকম ইফ দেয়া, এটা ওয়ার্ডপ্রেসের কোডিং স্ট্যান্ডার্ডের সাথে যায় না। সো অবশ্যই এটা একটা ব্রেস দিয়ে, এক লাইনের কোড হলেও তারপর সেটা একটা ব্রেস দিয়ে ব্লকের মধ্যে রাখতে হবে, ওকে। এনিওয়ে গ্রেট। এবার আমরা এখানে দিই যে ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স। আচ্ছা এরপরে কি হবে, ভ্যালু পার্সেন্টেজ, এগুলো আমাদের দরকার নাই আর। এই কান্ট্রিটা, আচ্ছা না এই কান্ট্রিটা দরকার আছে পার্সেন্টেজ, কারণ লেভেলটা তো দেখাতে হবে। সো লাস্টে হচ্ছে এখন নেম, নেমটা হচ্ছে আমাদের, নামটা আমরা কী নামে এখানে তুলছি, পিকিউআরএস চেকবক্স। সো এটা যেহেতু মাল্টিপল সিলেক্টেড, মাল্টিপল চেকবক্স, মাল্টিপল সিলেক্টেবল চেকবক্স, সেই জন্য এটাকে অ্যারে হিসেবে দিয়ে দিতে হবে, হ্যাঁ। এটা কিন্তু আপনি যদি এরকম দেন তাহলে একটা সিঙ্গেল ভ্যালু সেভ হবে। এনিওয়ে সো চলেন আমরা দেখি রিফ্রেশ করে কাজ করছে কিনা। আচ্ছা চেক করার আগে এখানে আমরা একটা ভুল করেছি ছোট, সেটা হচ্ছে আমরা সিলেক্টের মধ্যেকার এসকেপ ইয়েটা ফেলে দিয়েছি। সো এখানে এটা রাখি, আর নতুন আরেকটা এই যে চেকবক্স রেজিস্টার সেটিং রেজিস্টার করি, হ্যাঁ চেকবক্স, ওকে, এবং এটার কোনো স্যানিটাইজ কলব্যাক থাকবে না, ব্যাস। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করে দেখি যে আমরা এরকম একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি এবং আমাদের ফিল্ডগুলো এখানে চলে এসেছে। ওকে, ওয়ার্নিংটা দেখার কারণ হচ্ছে এই যে অপশনটা কিন্তু অ্যারে না, প্রথমবার কোনো কিছুই নাই, হ্যাঁ। সো আমরা এখানে আগে চেক করব যে ইফ ইজ অ্যারে, আচ্ছা এখানে না চেক করি, এইখানেই চেক করি, ইজ অ্যারে অপশন অ্যান্ড ইন অ্যারে, রাইট। সো আমরা এবার যদি রিফ্রেশ করি, এবার এগুলো চলে যাওয়ার কথা, এবার সবগুলো চলে আসছে, সুন্দর। আমরা লাস্টে এখানে একটা বিয়ার দিই, হ্যাঁ ব্রেক দিই, তাহলে আমাদের প্রত্যেকটা ফিল্ড নতুন একটা লাইনে আসবে। আর নানটাকে ফেলে দিই, যেহেতু এটা মাল্টিপল চেকবক্স, আলটিমেটলি যে কেউ আনচেক করতে পারবে, সো নান বলে আলাদা ফিল্ড থাকার কোনো দরকার নেই। ওকে গ্রেট। এবার মনে করেন আমরা একটা কান্ট্রি সিলেক্ট করলাম, বাংলাদেশ, মালদ্বীপ। এবার সেভ করি, দেখি যে ভ্যালু ঠিকমতো সেভ হচ্ছে কিনা। হ্যাঁ ভ্যালুটা ঠিকমতো সেভ হয়েছে। আমরা যদি সবগুলো তুলে দিই আবার সেভ করি, তাহলে সবগুলো সেভ হচ্ছে, ওকে ফাইন। এবার আমরা যদি সবগুলো চেক করি,
আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে হচ্ছে কিনা। দেখেন হ্যাঁ সবগুলো সেভ হয়েছে। সো বুঝতে পারছেন যে এটা সিলেক্ট ট্রেস মানে সিলেক্টের চেয়ে একটু ঝামেলার জিনিস, বাট খুবই ইউজফুল, কারণ অনেক জায়গাতে আপনি এটা ইউজ করতে পারেন, তাই না? আর রেডিওটা একদম সিম্পল, আসলে রেডিওটা যেহেতু একটা মাত্র সিলেক্ট করতে হয়, সো এখানে আসলে কোনো ঝামেলা নেই, এই জন্য রেডিওটা নিয়ে আর আলোচনা করলাম না। রেডিও বক্স তো আপাতত এই, নেক্সট পর্বে আমরা আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেখব।